বড়রা শৈশবে ফিরে যেতে চায় আর ছোটরা বড় হওয়ার চিন্তায়। বিবাহিতরা অবিবাহিত জীবন মিস করে আর অবিবাহিতরা বিয়ে করার চিন্তায়। দুনিয়ার কি নিয়ম! আসলে মানুষ যখন যেটা চায় তা কখনোই সন্তুষ্ট থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি আমার ছেলের জন্য নারিকেল পাতা দিয়ে একটা চশমা বানাইছি আর কি, ওইটাই একটু শেয়ার করলাম। আর এইটা বরিশালের সবচেয়ে জনপ্রিয় একটা শরবত। নারিকেল, চিনি, তারপরে আদা আর আল্লাহ চাইল বাটা, এইগুলা মিক্স করে একটা শরবত বানায়। তো আমাদের মাদারীপুরেও খুব পছন্দ করে। আমি গত 2 বছর যাবৎ 2 বছরে মনে হয় একবার না দুইবার আসছিলাম ঠিকই, কিন্তু তখন বানানো হয় নাই, কারণ যেহেতু বাবু ছোট ছিল। আবার বাবু খাইলে নারিকেল যেহেতু বাচ্চাদের পেটে একটা সহ্য হয় না, এই কারণে আমার মা বানায়ও নাই আর খাইও নাই। তো এবার ভাবলাম যেহেতু বাবু একটু বড় হয়েছে, একটু বানাই খাই। তো এই যে এখানে আমি সব কিছু দিয়ে একসাথে মিক্স কইরা তারপরে শরবতটা বানালাম। শরবতটা কিন্তু খুবই মজা, আপনারা চাইলে এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর কেউ যদি রেসিপিটা না বুঝতে পারেন যে কিভাবে বানাইছি, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই বলবো। তো এই যে শরবত বানানো রেডি। আসলে বাবার বাড়িতে আসছি, ওরকমভাবে ভিডিও শেয়ার করা হইতেছে না, কারণ একটু আনমনাই লাগে, ভিডিও করতে কেউ ভালো লাগে না, একটু রেস্টেই আসি। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন সবাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে দিবেন। আসলে ভিডিওতে একদমই লাইক করে না, প্রতিদিন এই কথাটা বলি। অনেকে ভিডিও দেখে লাইক করে না, আবার একটা কমেন্ট করে চলে যায়, মুখস্থ কমেন্ট, এই কারণে আর কি বললাম। তো দয়া করে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কেউ যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। দয়া করে কেউ সংখ্যা লিখবেন না, সংখ্যা লিখলে ওইটা ইউটিউব থেকে কেটে নিয়ে যায়, আপনারও লস আমারও লস। তো যে কোনো একটা সংকেত দিবেন, অবশ্যই আমি ব্যাক দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন, এখানে আমি দুষ্টামি করতেছিলাম, নারিকেল পাতা দিয়ে চশমা বানাইতেছিলাম। আমার ছেলে তো কখনো এগুলো দেখে নাই, যেহেতু ঢাকায় থাকে, ঢাকায় বড় হইতেছে। তো বলতেছিলাম যে দেখো আম্মু এটা কি বানাইছি। তো সে খুব মন দিয়ে দেখতেছে, ভিডিও করতেছে। তারপরে তার চোখে পড়াই দিছিলাম, অনেক খুশি ছিল। পড়ছে তো আর খুলে না। তারপর একটা ঘড়িও বানাইছিলাম, ওইটা আমার ছোট ছেলের হাতে দিছিলাম। এই যে চশমা বানানো শেষ। তারপরে এই যে রাতের একটা ভিউ দেখেন, ওই দিন মনে হয় চন্দ্রগ্রহণ ছিল, তো পুরো অন্ধকার ছিল। চাঁদও প্রথমে লাল কালার ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হইতেছিল। তো আমার ভাই একটু ভিডিও করলো। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন অন্য একটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।